নমস্কার। আজ কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার এটি তৃতীয় ভিডিও। আজকের বিষয় হলো চলচ্চিত্রে ব্যতিক্রমী অভিনেতা কাজী নজরুল ইসলাম। কি অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা। আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি, গীতিকার, সুরকার, সাংবাদিক প্রভৃতি হিসাবেই বেশি চিনি। তার অভিনয়ের দিকটা প্রায় আমাদের অজানা। চলুন আজকে তার অভিনয়ের দিকটা নিয়ে আলোচনা করি। আমি 1931 সালে ভারতের সবাক চলচ্চিত্র শুরু হয়, আর এই সবাক চলচ্চিত্রে সরাসরি যোগাযোগ ঘটে কাজী নজরুল ইসলামের ম্যাডান থিয়েটার লিমিটেডের মাধ্যমে। হ্যাঁ, ম্যাডান থিয়েটারে নজরুল ইসলামকে দিয়ে সবাক চিত্র করানোর অন্যতম উদ্দেশ্য ছিল তার দ্বারা সবাক চলচ্চিত্রে নতুন সঙ্গীত শিল্পীদের কণ্ঠস্বর যাতে ঠিকমতো পরিবেশিত ও শ্রুতিমধুর হয়। তাই তো নজরুলকে সুর ভাণ্ডারী নিযুক্ত করা হয়েছিল। শুধু কি তাই, এটা নজরুল ইসলামের জন্য আলাদা পথ তৈরি করা হয় সবাক চলচ্চিত্রের ক্ষেত্রে। এখন আপনাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে ম্যাডাম থিয়েটারের ব্যাপারে। এবার সেই প্রসঙ্গে আসা যাক। যতদূর জানা গেছে 1905 সালে কলকাতায় জামশেদজি প্রেমজি ম্যাডান নামে এক পার্সি ব্যবসায়ী ম্যাডান থিয়েটার লিমিটেড প্রতিষ্ঠা করেন। আর তার আগে 1902 সালে জামশেদজি কলকাতার ময়দানে ও শ্যামপুকুরে টেন্ট খাটিয়ে বায়োস্কোপ দেখানোর বন্দোবস্ত করেছেন। নজরুল ইসলামের অভিনয় প্রসঙ্গে আসা যাক। 1931 সালে ম্যাডান থিয়েটার জলসা নামে একটি খণ্ডচিত্র নির্মাণ করেন, যেখানে নজরুল ইসলাম নারী কবিতা আবৃত্তি করেছিলেন। আর সে প্রসঙ্গে নজরুল গবেষক অশোক কুমার মিত্র মহাশয়ের নজরুল প্রতিভা পরিচিতি গ্রন্থে পাই ইংরেজি 1931 সালে অভূতপূর্ব বৈজ্ঞানিক সাফল্য লইয়া যখন সবাক চিত্র সর্বপ্রথম কলিকাতার চিত্তগৃহে আত্মপ্রকাশ করে এবং যখন কেবলমাত্র সংক্ষিপ্ত নমুনামূলক বাংলা সবাক চিত্র ম্যাডান থিয়েটার লিমিটেড কর্তৃক পরিবেশিত হয়, তখনই আমরা দেখিয়াছি সবাক চিত্রের মাধ্যমে কাজী নজরুলকে বলিতে শুনিয়াছি তাহার উদাত্ত কণ্ঠের আবৃত্তি, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ নারী, কোনো ভেদাভেদ নাই। যাই হোক, নজরুল ইসলামের অভিনয় প্রসঙ্গে আবার আসা যাক। 1934 সালে পায়োনিয়ার ফিল্মের প্রযোজনায় ধ্রুব ছবিতে নজরুল ইসলামের প্রথম উন্মেষ ঘটে একাধারে গীতিকার, সুরকার, অভিনেতা ও পরিচালক হিসাবে। আর এই ছবিতে নজরুল ছাড়াও যৌথ পরিচালনায় ছিলেন সত্যেন্দ্রনাথ দে মহাশয়। পুরাণের কাহিনী নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা ধ্রুবচরিত অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি হয়। ধ্রুব সিনেমায় নজরুল নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন। ধ্রুব ছবিতে মোট 18টি গান সংযোজিত হয়েছিল, যার মধ্যে 17টি নজরুল ইসলাম দ্বারা রচিত ও সুরারোপিত হয়েছিল। আর সেই সময় এই সিনেমায় নজরুলের নারদের ভূমিকা নিয়ে সিনেমা মহল ও সংবাদপত্রে বেশ সমালোচনার ঝড় উঠেছিল, কেননা এই ছবিতে নজরুল নারদের চরিত্রের অভিনয়ে সাজগোজ বেশ অনেকটা ব্যতিক্রম এনেছিলেন। সাধারণত তখনকার দিনে নারদের ভূমিকার অভিনেতারা গতানুগতিক দাড়ি, জটা কিংবা গৈরিক রঙের ফতুয়ার উপর চাদর জড়ানো, হাতে বীণা, গলায় রুদ্রাক্ষরে মালা পরে অভিনয় করতেন। কিন্তু নজরুল নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন সিল্কের পারওয়ালা লুটানো ধুতি, গায়ে পাঞ্জাবি, মাথায় সুদৃশ্য চূড়া, তাতে ফুলের মালা জড়ানো, হাতে একতারা, পায়ে খড়ম। ব্যাস, এতেই চারদিকে গেল গেল রব পড়ে গিয়েছিল। আর এ ব্যাপারে নজরুল ইসলাম তার নিজস্ব যথোপযুক্ত যুক্তি এক চিঠিতে তুলে ধরেন। তিনি লিখছেন, আমার নতুন সাজ দেখে অনেকেই আতঙ্কিত হয়েছেন, কিন্তু নারদের বয়সের উল্লেখ কোথাও কি আছে? তাকে বৃদ্ধ বৈরাগী বেশে দেখানো হয়েছে কোন প্রমাণের উপর নির্ভর করে? বরং তাকে চিরতরুণ রূপেই সকলের জানা আছে। চিরতরুণ, চিরসুন্দর, সকলের প্রিয় নারদেরই রূপ দেবার চেষ্টা করেছি। আবার কবির ঘনিষ্ঠ সঙ্গীত সহচর ও নজরুল গীতির অন্যতম বিশেষজ্ঞ নিতাই ঘটকের স্মৃতিকথায় ধ্রুব সিনেমা প্রসঙ্গে পাই 1933 সালে কবি ধ্রুব ছায়াছবির সঙ্গীত রচনা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। পাওনিয়ার ফিল্ম কোম্পানির অনুরোধে কবি নারদের ভূমিকায় ও আমি নারায়ণের ভূমিকায় অভিনয় করি। ধ্রুব সিনেমায় মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন সেকালের বিখ্যাত অভিনেত্রী আঙ্গুরবালা দেবী। এবার আঙ্গুরবালা দেবীর স্মৃতিকথায় আসা যাক। তিনি বলছেন, বৌদি ওইভাবে শয্যাশায়ী হবার আগে তার সঙ্গে দুবার আমার দেখা হয়েছিল। তখন আমি কালী ফিল্মের একটি ছবিতে কাজ করছিলাম। ছবিটির নাম ধ্রুব। আমি তাতে ধ্রুবর মা করছিলাম, আর কাজীরা করেছিলেন নারদ। সেই ছবির শুটিংয়ের সময় একদিন বৌদি এসেছিলেন স্টুডিওতে, আর একবার ছবি শেষ হয়ে যাওয়ার পর রিলিজের দিন পুরো ছবিটা দেখতে এসেছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে যান। এখানে আঙ্গুরবালা দেবী
বৌদি বলতে কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবীর কথা বলেছেন। আবার আমরা ধ্রুব ছবির বিষয় নিতাই ঘটকের কথায় আসি। 1981 সালে মে জুন মাসের কাফেলা নামের একটি বাংলা ম্যাগাজিনে নজরুল সংখ্যাতে নিতাই ঘটক ধ্রুবর শুটিংয়ের একদিনের স্মৃতিচারণের প্রসঙ্গে বলছেন, 39 নং সীতারাম রোডে কবি থাকাকালীন গিনিপিগ পুষেছিলেন। গিনিপিগ দুটির সাথে প্রতিদিন কবির কাজে যাওয়ার আগে খেলা করতেন। কিন্তু একদিন ধ্রুব ছবির শুটিং ছিল। কবি সেদিন দেখেন একটা গিনিপিগ মারা গেছে, আরেকটা তার পাশে বসে আছে। কবি এই দেখে ছোট ছেলেদের মতো হাউ হাউ করে কেঁদে ওঠেন আর শুটিংয়ে যান না। সেদিন ছবিতে আঙ্গুরবালার অবিরত বাদল বরসিছে ঝড়ো ঝড়ো এই গানখানি সঙ্গীত চিত্র গ্রহণের কথা ছিল, কিন্তু কবির অনুপস্থিতিতে তা বাতিল হলো। যাই হোক, এই ধ্রুব সবাক চলচ্চিত্রটি 1934 সালের 1 জানুয়ারি মুক্তি পায়। প্রসঙ্গক্রমে বলি, সবাক চলচ্চিত্রে প্রথম দিকে নজরুল ইসলামের ভারতীয় চলচ্চিত্রে বিরাট ভূমিকা ছিল। সেই সময় তিনি ধ্রুব, বিষ্ণুমায়া, পাতালপুরী, গ্রহের ফের, বিদ্যাপতি, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, সাপুরে, চৌরঙ্গি, ধূপচা ইত্যাদি বহু সিনেমাতে শুধু সঙ্গীত পরিচালক হিসাবেই নন, কাহিনীকার, পরিচালক রূপেও জড়িত ছিলেন। জানা গেছে তিনি সেই সব চলচ্চিত্রে 50টির বেশি গান রচনা করেন এবং 70টির বেশি গানে সুর দিয়েছিলেন। আবার নজরুল ইসলাম ধূপছায়া নামে চলচ্চিত্রে শুধু পরিচালক ছিলেন না, তিনি ধূপছায়া সিনেমাতে দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয় করেছিলেন। এহেন নজরুল ইসলাম 1941-42 সালে মদিনা নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্যকার, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। আর এই সিনেমার জন্যই তিনি 15টি গানও লেখেন। কিন্তু 1942 সালে কাজী নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়ায় সিনেমাটি আর মুক্তি পায়নি। আর মদিনা চলচ্চিত্রটি মুক্তি পাবেই বা কী করে? 1942 সালে কাজী নজরুল ইসলাম এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তিনি ধীরে ধীরে স্মৃতিশক্তি, বাকশক্তি হারান। ফলস্বরূপ তার জীবন থেকে পুরোপুরিভাবে সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা, চলচ্চিত্রে পরিচালনা করা, এমনকি অভিনয় করা প্রভৃতি বহুমুখী প্রতিভার অবসান ঘটে।